জি, কি হবে দুনিয়ার অল্প হায়াতে জীবন দিয়ে? হয়তো শিল্পপতি, হয়তো কোটিপতি, হয়তো জমিদার, হয়তো অমুকের ছেলে, হয়তো অমুকের বাবা, হয়তো অমুক ফ্যাক্টরির কোম্পানি। এই নাম দিয়ে আখেরাতে কোনো কাজে আসবে না। এই পরিচিতি আখেরাতে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা দেখবে বান্দার দিলের অবস্থা আর আমল। এই জন্য সমস্ত নবী আলাইহিসসালাম, সাহাবা, সিদ্দিক, সোহাদা তাদের জীবনকে তারা কোন রাস্তায় চালিয়েছেন, তারা কিভাবে তাদের জীবনকে কাটিয়েছে, তারা কোন রাস্তায় চলে সফলতা অর্জন করেছেন, আমাদেরকে সেই রাস্তাকে অনুসরণ করতে হবে। জীবনটাকে এমনি হেলে দুলে কাটিয়ে না দেই। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবন কোনো জীবনই না, আখিরাতের জীবনটাই হচ্ছে একমাত্র জীবন। আর আল্লাহ তাআলা ওয়াদা করছেন, বান্দা তুমি আমার কাছে আখিরাত চাও, আমি আখিরাত দিব, দুনিয়াও দিয়ে দিব। যদি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া চাও, আমি আখিরাত দিব না, দুনিয়ার সামান্য পরিমাণের পিছনে আযাব, মুসিবত, পেরেশান। আমরা দেখতে পাচ্ছি আজকে যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে তারা কেউ শান্তিতে নেই। প্রত্যেকেই কোনো না কোনো পেরেশানির মধ্যে আছে। হয়তো অনেক ধন সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু শান্তি নেই। কারণ শান্তি দেয় নেওয়ালা আল্লাহ। এই জন্য আমরা তওবা করে ফিরে আসি, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবনকে বানাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নত আদর্শ মোতাবেক জীবনকে আমরা বানাই, সাহাবায়ে কেরামের সেই জীবন আদর্শকে আমরা দেখি, অনুকরণ আমরা করি। শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন, আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন। প্রতিটা মুহূর্ত শয়তান মানুষকে ধোঁকা দেয়, দিবে। কিন্তু আমাদেরকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ছোট্ট ভালো কাজ এটাও করেই যেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি। আর আল্লাহ তাআলা ওয়াদা, ইজ্জত আল্লাহর জন্য, নবী রাসূলের জন্য, মুমিনের জন্য। আসুন আমরা সকলে মুমিন হওয়ার পথে চলি, আখিরাতকে মাকসাদ বানাই। আপন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর কারোই কোনো গ্যারান্টি নেই। যদি নেককার হয় বিবি বাচ্চা, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বন্ধু, তাহলে আশা করা যায় মৃত্যুর পরে তারা আপনার জন্য দোয়া করবে, তারা আপনার জন্য কল্যাণময় কিছু করবে আশা করতে। যদি দিনদার পরেজগার না হয়, তারা আপনার জন্য দুশমন, তারা আপনার জন্য ক্ষতির কারণ হবে। তারা দুনিয়াতে নাফরমানি করবে, আপনার আওলাদ আহাল হয়ে আপনি কবরে গিয়েও শান্তি পাবেন না। এই জন্য আসি, আমরা সকলেই সঠিক পথে চলি, আল্লাহ সন্তুষ্টি হাসিল করি, জীবনকে এমনি নষ্ট করে না ফেলি, জীবনটাকে আমরা কাজে লাগাই, আমলওয়ালা জিন্দেগি বানাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সঠিক পথ চিনে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। সে মুসলমান বনার জন্য আমরা চেষ্টা করি, খুব দোয়া করি, খুব চেষ্টা করি। হাদি ভাই, আমাদের ওসমান হাদি ভাই একটা কথা বলেছেন, আপনারা অনেকেই এটা দেখেছেন হয়তো। হ্যাঁ, হায়াত মত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি কাউকে বাঁচে, কেউ মারতে পারে না। তবে এটা সুন্নত, নিজেকে দুশমন থেকে, অন্যায় ব্যভিচারিণ থেকে নিজেকে প্রটোকল দেওয়া, নিজেকে টেক কেয়ার করা। হ্যাঁ, সাধ্য মতো এটাকে আমাকে চেষ্টা করতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান অনুসারীদের থেকে, ইসলামের দুশমন থেকে, নাফরমান থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, তাদের নজর থেকে আমি যেন বেঁচে থাকতে পারি, তাদের ধোঁকা থেকে আমি বেঁচে থাকতে পারি, আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।